নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সবার কাছে একটা সংবাদ পাঠাতে চাই, যেটা হলো বাচ্চা খুব চুরি হচ্ছে। প্রত্যেক গার্জিয়ানদের, প্রত্যেক বাবা মাকে বলবো বাচ্চাদেরকে খুব সাবধানে রাখুন। বা ছোটো বাচ্চারা যদি বাইরে পড়তে যায়, নিজে নিয়ে যান, সঙ্গে করে নিয়ে গিয়ে তাদেরকে পড়তে দিয়ে আসুন, নিয়ে আসুন। একা একদম ছাড়বেন না। কারণ কি, গতকালকেই আমাদের বাড়ির পাশের রাস্তার থেকে, একদম আমাদের ঘরের পাশের রাস্তার থেকে, আমাদের ঘরের সঙ্গেই যে রাস্তা লাগানো আছে আমাদের বাড়ির পাশে, সেই রাস্তার থেকে একটা বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছিল। বাচ্চাটা জাস্ট বাড়ির থেকে বেরিয়ে রাস্তাটায় উঠেছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটার কাছে একটা গাড়ি এসে যায়। এসে বাচ্চাটার মুখের মধ্যে রুমাল চাপা দেয়, নাকের মধ্যে রুমাল ধরে। রাস্তাটা একটু ফাঁকা ছিল, ঠিক 9টা-10টা এরকম দিকে রাস্তা তো ফাঁকাই থাকে, বা সকালের দিকে মোটামুটি এরকম টাইমেই হবে। নিয়ে গেছিলো, তো রুমাল চাপা দেয়, দিতে অজ্ঞান হয়ে যায়। ওকে গাড়ি করে তুলে নিয়ে চলে গিয়েছিল। বাচ্চাটার ভাগ্য ভালো, তাই ফিরে এসছে। তা সোনারপুরের ওইখানে নিয়ে গেছিলো, ভেবেছিল হয়তো ট্রেনে করে নিয়ে চলে যাবে কোথাও। তো গাড়িটা এখন ওরা ভেবেছে যে বাচ্চাটা তো অজ্ঞান হয়ে আছে, এই টাইমে একটু চা খেয়ে নেওয়া যায় হয়তো, এই ভেবে ওরা চা খেতে গিয়েছিল একটু দোকানে। তা বাচ্চাটা গাড়ির মধ্যেই ছিল। এবারে চা খেতে গেছে, এই মুহূর্তে বাচ্চাটার এত ভাগ্য ভালো দেখুন যে ওর জ্ঞান ফিরে এসছে। জ্ঞান ফিরে আসার পরে ও তাড়াতাড়ি করে গাড়ির থেকে নেমে পড়েছে। নেমে একটু দূরে গিয়ে কোনো এক ফুল বিক্রি করছে, রাস্তা ধারে ফুল বিক্রি করে, ফল বিক্রি করে, তাদের কাছে গিয়ে বলেছে যে আমাকে কিছু ছেলেরা এরকম গাড়ি করে তুলে নিয়ে চলে যাচ্ছিল। তা ওরা বলতে, তারপরে বাচ্চাটার কাছে জিজ্ঞাসা করেছে তোমার বাবার নাম কি, তোমাদের বাড়ি কোথায়, সব কিছু জিজ্ঞাসা করেছে। বাবার ফোন নাম্বার জিজ্ঞাসা করেছে। তো ওরা তারপরে হয়তো গাড়িটার খোঁজ করেছিল, পায়নি, ওরা গাড়ি নিয়ে চলে গেছে। যেহেতু দেখেছে যে বাচ্চা নেই গাড়িতে, ওরা পট করে গাড়ি নিয়ে চলে গেছে। তো বাচ্চাটাকে ফোন নাম্বারটা ওর ভাগ্যি মনে ছিল, তাই বাড়ি এসে পৌঁছাতে পেরেছে, না হলে তো পৌঁছাতেই পারতো না। তো ও বাবাকে ফোন করেছিল, বাবার ফোন নাম্বারটা বলেছিল, ওর বাবাকে ফোন করেছিল, ফোন করতে ওর বাড়ির মানুষ গিয়ে নিয়ে এসছে। অনেক সময় তো এরকম সিচুয়েশানে বাচ্চারা ভয়ে ফোন নাম্বারও মনে থাকে না, তাই না? বা ওর যদি জ্ঞান না ফিরতো, ওকে নিয়ে হয়তো কোথাও না অন্য কোথাও চলে যেত, বা ট্রেনে তুলে নিত, বা হয়তো গাড়ি করেই নিয়ে অন্য কোথাও যেত। হ্যাঁ, নিয়ে গিয়ে কী করতো আমরা তো কেউ জানি না। এরকম প্রচুর হচ্ছে, আমাদের ঘরের পাশ থেকে হয়েছে। কদিন আগে আমার বোনও বলে গেছে, দিদি খুব সাবধান। আমাদের বোনের বাড়ির পাশে আমাদের একটা কাকার নাতিকে ওরকম তুলে নিয়ে চলে গেছিলো, মাঠে খেলছিল, সেইখান থেকে তুলে নিয়ে চলে গেছিলো। নিয়ে তাকে কৈখালির ওইখানে একটা রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে। তাও ছেলেটাকে ছেড়ে দিয়ে যেত না। ছেড়ে দিয়ে যাওয়ার একটাই কারণ, ছেলেটার খোঁজ করছে, বাড়ির থেকে সবাই খোঁজ করেছে। খোঁজ করার পরে ফেসবুকে ছেলের ছবি দিয়ে, আমার ওই ভাইটা, যে ভাইয়ের ছেলেটাকে নিয়ে গেছে, ওই ভাইটা ফেসবুকের মধ্যে সঙ্গে সঙ্গে ছবি দিয়ে দিয়েছিল যে এই ছেলেটাকে যদি কেউ কোথাও দেখতে পান তো এই নাম্বারে ফোন করবেন। হ্যাঁ, এরকম দিয়ে দিয়েছিল। সেই মুহূর্তে হয়তো ওদের চোখে পড়েছিল, যারা নিয়ে যাচ্ছিল তাদের হয়তো চোখে পড়েছিল কি জানি না, তাকেও ওইভাবেই ওই মুখে রুমাল, নাকে রুমাল দিয়ে ওই অজ্ঞান করে গাড়ি করে নিয়ে চলে যাচ্ছিল। তা ওরও ওরকম ওই কাছাকাছি গিয়েই ওর জ্ঞানটা ফিরেছে, কি তার আগেও ফিরেছে হয়তো জ্ঞানটা। তা ওরা কি করেছে, ওরা ওই ফোন দেখেছে, ফোন টোন তো ওরা ঘাটেই নিশ্চয়ই, যে দুষ্কৃতীরা যারা নিয়ে যাচ্ছিল দেখেছে, আর ফোন তো খুলেই উপরেই তো চলে আসে। হ্যাঁ, তা ওরা দেখে বাচ্চাটাকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছিলো। তখন বাচ্চাটা ওই পাশে একটা চায়ের দোকান ছিল, সেইখানে গিয়ে অনেকক্ষণ বসে আছে। তারপরে চায়ের দোকানের একজন বলছে যে কী জন্য তুমি বাবু এইখানে বসে আছো? ও বলছে যে এরকম আমাকে কজন এরকম নিয়ে এসছে। ওকেও ওরকম বাবার ফোন নাম্বার জিজ্ঞাসা করেছে, বাবাকে ফোন করেছে, তারপর আমার ভাইরা গিয়ে নিয়ে এসছে তাকে। এত ছেলে ধরা বেরিয়েছে, তার জন্য আমি প্রত্যেক গার্জিয়ানকে বলছি,
বাচ্চাদেরকে খুব সাবধানে রাখুন। বাচ্চারা যদি বাইরে পড়তে যায় নিজের সঙ্গে নিয়ে যান, সঙ্গে নিয়ে আসুন। না হলে এরকম নিয়ে কে কোথায় দিয়ে নিয়ে গিয়ে কী করে দেবে তার ঠিক নেই। আমাদেরও ঘরে বাচ্চা আছে, আমাদেরও খুব চিন্তা হচ্ছে। সেই কারণেই মানে এইটা জানানো, ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবেও আমি দেবো, ইউটিউবের মাধ্যমে সব জায়গায় দেবো এই ভিডিওটা। তা আমি সব জায়গায় এটা জানাতে চাইছি। আপনারা যারা যারা পাবেন মানে আমার ভিডিওটা, তারা আবার শেয়ার করবেন যাতে আরও 5 জন জানতে পারে। তাহলে মানুষের বাচ্চাগুলো তো বেঁচে যাবে। কখন কার বাচ্চাকে কিভাবে নিয়ে যাবে আমরা তো কেউ জানি না, না? কে কিভাবে আসবে, কে কীভাবে কোন গাড়ি করে, রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যায়। এবারে কে কোন গাড়িতে আসছে, কিভাবে নিয়ে যাচ্ছে, বা কোনো বাচ্চা বাইরে বেরিয়েছে, বাইরে বেরাচ্ছে, নিয়ে চলে গেল, এটা তো আমরা কেউ জানি না, না? সেই কারণেই সবাইকে সাবধান করা। আজকে নমস্কার, এইটুখানি বললাম। আর এটা সাবধান হওয়ার জন্যই সবাইকেই বললাম। আপনারা ভিডিওটা দেখে আরও 5 জনকে বলবেন যাতে তাদেরও বাচ্চাদেরকে তারা সাবধানে রাখে। এই পর্যন্ত। আমাদের গড়িয়া এলাকার মধ্যে যদি এরকম হতে পারে, তাহলে আরও গ্রামের দিকে সেইখানে আরও কী হতে পারে বলুন। আমাদের গড়িয়া মহামাতলা হয়েছে এটা, আমাদের বাড়িতে মহামাতলা এইখানেই হয়েছে। আর আমার বাপের বাড়ি আর একটু দূরে কালীবাজার, এই 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 দুটো জায়গার মধ্যেই হয়েছে। তারপরে কামালগাজির থেকে দুটো বাচ্চা নিয়ে গেছে, সেই বাচ্চাগুলোর খোঁজ এখনও পায়নি মানুষ। কামালগাজির থেকে এই গড়িয়া অঞ্চলের মধ্যেই হলো এই রকম। কামালগাজির থেকে দুটো বাচ্চা নিয়ে গেছে, সেই বাচ্চাগুলোর খোঁজ এখনও পায়নি। এই বাচ্চা দুটোর ভাগ্য ভালো বলে তাই ফিরে এসছে, বুঝেছেন তো? মানে কী যে অবস্থা। সেই কারণেই এই ভিডিওটা করা, না হলে আমি এরকম ভিডিও আমি কোনো দিন করি না। সেই কারণেই এই ভিডিওটা আমার করা, যাতে বাচ্চাগুলো বেঁচে যায় আর বাবা মারা সবাই জানতে পারে, বাড়ির গার্জিয়ানরা জানতে পারে যে এই জিনিসটা হচ্ছে।